টি-20 বিশ্বকাপের সেমিতে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশ, আফগানিস্তানও ছিল, কিন্তু সবকিছুই নির্ভর করছিল নানা হিসেব নিকেশে। আফগানদের ১১৫ রানে থামিয়ে সেই লক্ষ্য ১২.১ ওভারে টপকালে শেষ চারে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের, আর আফগানদের শুধু প্রয়োজন ছিল জয়। বাংলাদেশ লক্ষ্য টপকানো দূরের কথা, সান্ত্বনার জয়টিও তুলতে পারেনি। সম্ভাবনা জাগিয়েও দলটি বৃষ্টি বিঘ্নিত রুদ্রশ্বাস ম্যাচে ৮ রানে হেরেছে। তাতে প্রথমবারের মতো সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে রশিদ খানের দল। তাদের জয়ে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়াও বিদায় নিশ্চিত হয়েছে। প্রথমে লক্ষ্য ছিল ১১৬, ১১.৩ ওভারে বৃষ্টি বাধার পর কমে যায় ১ ওভার। তখন বৃষ্টি আইনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪। ঠিক তার আগেই ১১তম ওভারে বাংলাদেশকে এলোমেলো করে দেন রশিদ খান। জোড়া আঘাতে পরপর মাহমুদুল্লাহ রিশাদের উইকেট তুলে নিয়ে আফগানদের ম্যাচে ফেরান তিনি। অথচ লিটন দাস শুরু থেকে যেভাবে খেলছিলেন, তখন তার যোগ্য সঙ্গী কেউ হতে পারলে এই ম্যাচ অন্তত জিতে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। কিন্তু ব্যাটাররা রশিদ খান ও নাভিনুল হকের বোলিংয়ের পর খেই হারিয়েছে। ১৭.৫ ওভারে ১০৫ রানে থেমেছে বাংলাদেশ। একার লড়াইয়ে লিটন ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত থেকেছেন। তার ইনিংসে ছিল ৫টি ৪ ও ১টি ৬। রূপকথার জন্ম দিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানদের ব্যাটাররা লো স্কোর করলেও সেটা ডিফেন্ড করতে অসাধারণ বোলিং করেছেন তারা। গ্রুপ ১ থেকে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ রানার্স আপ হয়ে শেষ চারে টিকিট কেটেছে। ভারত ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ ৩ ম্যাচে জয়হীন থেকে বিশ্বকাপ শেষ করেছে। বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচের পর আবারও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পারলে কেন বাংলাদেশ ক্রিকেটে ভালো করতে পারছে না? যে দেশের নাগরিকরা একসময় ঠিকমতো খেতেও পারত না, তাদের ছিল না কোনো ঘাসের সবুজ মাঠ আর টার্ফের উইকেট, তো কি সেটা অজানাই ছিল তাদের? সেই আফগানিস্তান থেকে উঠে আসা ক্রিকেট দল এখন বিশ্ব ক্রিকেটে রীতিমতো আলোড়ন সৃষ্টি করছে। বড় বড় দলকে হারিয়ে দিয়ে নিজেদের অবস্থানকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। রূপকথার গল্প কি এর চেয়ে রোমাঞ্চকর হতে পারে? আফগান ক্রিকেটের উত্থানের গল্প সত্যি রূপকথাকেও হার মানায়। মাত্র ১ দশক আগে যে দেশটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দুর্বল স্তরে প্রতিদ্বন্দ্বিতা করত, সেই দেশটি এখন ক্রিকেটের সর্বোচ্চ স্তরে নিজেদের জায়গা করে নিয়েছে। সময়ের হিসেবে আফগান ক্রিকেটের এগিয়ে চলার গল্প ক্রিকেট প্রেমীদের হৃদয়কে আলোড়িত করবেই। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামোহীন এই দেশটির ক্রিকেটাররা দেশপ্রেমের বলে যে ইতিহাস সৃষ্টি করল, তা মনের গহীনে ঝড় না তুলেই পারে না। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান ভাবনা কেবলই দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে যাওয়া। সব ধরনের প্রতিকূল পরিস্থিতিতে সেটাই করে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলাফলটা দৃশ্যমান রশিদ খানদের ফলাফলে। প্রতিনিয়ত বড় দলের সঙ্গে ম্যাচ জয়ের পাশাপাশি বিশ্বের নামিদামি ক্রিকেট লিগে খেলছেন দলটির একাধিক তারকা। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা আফগানিস্তানের ২৪ জন ক্রিকেটার থাকেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানকার বিভিন্ন টি-20 লিগেও খেলেন তারা। ২৩ জুন অস্ট্রেলিয়াকে আর ২৫ জুন বাংলাদেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানিস্তান দলের ১০ জন খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। ২০০৮ সালে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ৫ জয়ী আফগানিস্তান খুব দ্রুততম সময়ে একের পর এক সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ২০০৯ সালে প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পা রাখা দলটির ২০১০ টি-20 বিশ্বকাপ দিয়ে অভিষেক হয় বিশ্ব আসরে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ খেলতে না পারলেও ওয়ানডে মর্যাদা পেয়ে যায় ততদিনে। মোহাম্মদ নবীর নেতৃত্বে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে একদিনের বিশ্বকাপে অভিষেক হয় আফগানিস্তানের। এরপর ২০১৭ সালে পায় টেস্ট মর্যাদা। নিউজ ডেস্ক, দেশ টিভি।